নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব তুলা রাশির 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই তুলা রাশি যারা তারা তো দেখবেনই, তুলা লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের তুলা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এপ্রিল মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির পঞ্চম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল। ষষ্ঠ ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রবি, শুক্র, রাহু। সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন বুধ, বৃহস্পতি, এবং দ্বাদশ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কি রয়েছে, আপনার কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে ওভারঅল একটি প্রেডিকশন। তাই সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন শুক্র। রাশিপতি বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে অর্থাৎ অশুভ স্থানে। ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে আমরা সর্বদাই অশুভ মনে করে থাকি, কিন্তু যেহেতু ষষ্ঠ ভাবের উপরে শুক্র রয়েছেন, তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন, তুঙ্গস্থ অবস্থানে রয়েছেন, শুক্রের সেটা তুঙ্গ ক্ষেত্র, তাই স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের এপ্রিল মাসে আসবে না। স্বাস্থ্য সম্বন্ধে কোনো টেনশন বা ভয় আপনাদের কিন্তু থাকছে না। তাছাড়া শুক্র 24শে এপ্রিল মেষ রাশিতে গমন করবেন এবং রাশির উপরে দৃষ্টি থাকবে। এর ফলে আপনাদের রাশিপতির দৃষ্টি রাশির উপরে থাকছে, ইমিউনিটি সিস্টেম কিন্তু ভালো থাকবে। এপ্রিল মাসে আপনাদের শরীর নিয়ে কোনো সমস্যা এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি শনি তিনি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন। কার সাথে বসে রয়েছেন? দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গলের সাথে বসে রয়েছেন। যেহেতু শনি মঙ্গল একসাথে বসে রয়েছেন এবং পঞ্চমপতি সক্ষেত্রস্থ অবস্থায় রয়েছেন, তাই শিক্ষাক্ষেত্রেও আপনাদের কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি তিনি বসে রয়েছেন। এর ফলে একটা সমস্যা যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, ওভার কনফিডেন্সের জন্য একটু সমস্যা হতে পারে। যেহেতু মঙ্গল বসে রয়েছেন, অগ্নিকারক প্ল্যানেট, সবকিছুতে একটু তাড়াহুড়ো, এই তাড়াহুড়ো করতে গিয়ে শিক্ষার জায়গায় কিছু না কিছু ভুল হয়ে যেতে পারে। তাই তাড়াহুড়ো না করাই ভালো, কারণ আপনার পঞ্চমপতি পঞ্চম ভাবে রয়েছেন, কোনো অসুবিধার কিছু নেই। শিক্ষাক্ষেত্রে আপনারা এপ্রিল মাসে ভালো ফল কিন্তু পাবেন। এবারে দেখব প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। পঞ্চমপতি শনি তিনি পঞ্চম ভাবের উপরে রয়েছেন, মঙ্গলের সাথে রয়েছেন, অর্থাৎ দ্বিতীয়পতি সপ্তমপতির সাথে পঞ্চমপতি রয়েছেন। তাই প্রেমজ রিলেশনের জায়গায় দুজনের প্রতি অ্যাট্রাকশন থাকবে। প্রেমজ রিলেশনে আপনারা খুব ভালো ফল পাবেন। এপ্রিল মাসে প্রেমজ রিলেশনের জায়গাটাও কিন্তু আপনাদের খুব ভালো রয়েছে, কারণ পঞ্চমপতি পঞ্চম ভাবের উপরে রয়েছেন। কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার রাশিপতি বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে। রাশিপতি থেকে পঞ্চমপতি দ্বাদশ কানেকশন হয়েছে। এর ফলে ছোট ছোট কথায় একটু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু সেই সমস্যায় আপনাদের প্রেমজ রিলেশনের উপরে কোনো প্রভাব পড়বে না। এবারে দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি মঙ্গল তিনি বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে। যেহেতু পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন, পঞ্চম পতির সাথে বসে রয়েছেন, আপনার বিবাহিত জীবনেও প্রেম থাকবে, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন এপ্রিল মাসে। কিন্তু সপ্তম ভাবের উপরে যেহেতু দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, ষষ্ঠপতি বসে রয়েছেন, এবং আপনার সপ্তমপতি 23শে এপ্রিল ষষ্ঠ ভাবের উপরে যাবেন, তাই 23শে এপ্রিলের পর থেকে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। কারণ যেহেতু ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি তিনি সপ্তম ভাবের উপরে রয়েছেন, পেটের সমস্যা হতে পারে। তাছাড়া বিবাহিত জীবনও কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যপতি বুধ তিনি বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে, অর্থাৎ কেন্দ্রস্থানে বসে রয়েছেন। রাশির উপরে দৃষ্টি রয়েছে, কিন্তু শত্রু ক্ষেত্রে রয়েছেন।
তিনি 10ই এপ্রিল ষষ্ঠ ভাবে গমন করবেন, অর্থাৎ মীন রাশিতে যাবেন, রাহুর সাথে যুক্ত হবেন, বুধ নিচস্থ হয়ে যাবেন। তাই এপ্রিল মাসে দেখা যাচ্ছে আপনার ভাগ্যপতির অবস্থান খুব একটা শুভ নয়। তবুও যদি কোনো রকম কোনো কাজ আপনাদের থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন 10 তারিখের আগে করতে, অর্থাৎ কোনো বড় মিটিং অ্যাটেন্ড করা, কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করা, নতুন ব্যবসা শুরু করা, বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান থাকলে এই ধরনের যদি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এপ্রিল মাসের 10 তারিখের আগে করতে। এপ্রিল মাসের 10 তারিখের পরে কিন্তু আপনার ভাগ্যপতির অবস্থান অশুভ স্থানে থাকছেন। 10 তারিখের আগে যে কোনো কাজ করার চেষ্টা আপনারা করবেন। এবারে দেখবো ক্যারিয়ার পতি হচ্ছেন চন্দ্র, অর্থাৎ দশমপতি চন্দ্র। তিনি সোয়া 2 দিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন, কিন্তু আপনার একাদশপতি তিনি ষষ্ঠ ভাবে রয়েছেন। শনির অবস্থানও কিন্তু ভালো রয়েছে। দ্বিতীয় পতি এবং সপ্তমপতি মঙ্গলের অবস্থান ভালো রয়েছে। দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে। তাই কর্মের জায়গায় আপনাদের সাফল্য আসবে। বিশেষ করে 13 তারিখের পর, অর্থাৎ 13ই এপ্রিলের পর আপনার একাদশপতি সপ্তম ভাবে আসবেন, তুঙ্গ ক্ষেত্রে আসবেন, উচ্চস্থ হয়ে যাবেন। তাই যাদের কর্ম নেই, কর্মের জন্য চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করতে পারেন, কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের রয়েছে। তাছাড়া যারা রাজনৈতিক সেক্টরে রয়েছেন, যারা সরকারি বড় কোনো উচ্চ পদে কর্মরত, তারা অবশ্যই ভালো ফল পাবেন। বিশেষ করে এপ্রিল মাসের 13 তারিখের পর থেকে আপনার পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে। কর্মের জায়গায় মোটামুটি ভালো ফল এখানে কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখব ব্যবসা আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি মঙ্গল তিনি কিন্তু বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে, অর্থাৎ সপ্তমের একাদশ ভাবে বসে রয়েছেন, শনির সাথে বসে রয়েছেন, এবং আপনার দ্বিতীয় পতিও মঙ্গল। তাই ব্যবসায় ডেইলি ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবসার জায়গায় আপনারা শুভ ফল পাবেন। যারা ইলেকট্রনিক্সের কোনো ব্যবসা করেন, যারা খনিজ দ্রব্যের ব্যবসা করেন, যারা হার্ডওয়ার্কসের কাজ করেন, যারা কাঠের ব্যবসা করেন, ফার্নিচারের ব্যবসা করেন, শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। কিন্তু ব্যবসার জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে 23শে এপ্রিলের পর থেকে, কারণ 23শে এপ্রিলের পরে আপনার সপ্তমপতি তিনি ষষ্ঠ ভাবে যাবেন, সপ্তমের দ্বাদশ ভাবে। এর ফলে ব্যবসায় কিছুটা সমস্যা হতে পারে। 23শে এপ্রিলের পর থেকে কি করবেন, কি করলে ভালো থাকবেন? প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন, শুক্রের বীজ মন্ত্র জপ করুন, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।